এই অবরোধটার মূল কারণ হচ্ছে গতকালকের যে মাইলস্টোনের ট্র্যাজেডির কারণে শিক্ষা উপদেষ্টা যে আমাদের এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা হবে কি হবে না এই বিষয়ে সিদ্ধান্ত নিতে যে দেরি করেছেন, তিনি রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসাবে, আমাদের একজন প্রতিনিধি হিসাবে তিনি কীভাবে এই কাজটা করতে পারেন। অর্থাৎ তিনি ইনস্ট্যান্ট সমাধান না দিয়ে 5-7 ঘন্টা দেরি করে রাত 3টার সময় কোনো অফিসিয়াল সমাধান তো আসতে পারে না, রাত 3টার সময় তো অফিস টাইম না। এই কারণেই মূলত শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে এবং এই কারণেই আমরা আন্দোলন নিয়েছি। বর্তমানে যে শিক্ষা উপদেষ্টা আছে আমরা মূলত তার বিরুদ্ধে আজকের কর্মসূচি ডাক দিছি। ঠিক আছে, আমাদের কালকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কালকে এয়ারপ্লেন ক্র্যাশ করছে, তার কোনো এখন পর্যন্ত প্রতিবাদ হয় নাই। লাশের আমরা এখন পর্যন্ত কোনো হিসেব পাইতেছি না। তার উপর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমরা তার বিরুদ্ধে আজকে কর্মসূচি ডাক দিছি। ঘটনা গেল দেশে যে রাষ্ট্রীয় শোক যে ঘোষণা করা হলো, শিক্ষা উপদেষ্টা তখনও চুপ ছিল, সে তো আমাদের ছাত্রীদের পক্ষে কোনো কথা বলেনি। সে রাত 2টা 3টা 4টা বেজে তখনও সে চুপ ছিল। আমাদের যে পরীক্ষা স্থগিত করা হয়েছে এটা আমরা কিনে উপদেষ্টার মাধ্যমে কেন জানবো? শিক্ষা উপদেষ্টা কেন চুপ ছিল? আমাদের জানানো হয়েছে যে লাশের সংখ্যা 19 থেকে 20 জন, কিন্তু আসলে তা না। ওই স্কুলের ওই কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে লাশের সংখ্যা 100 প্লাস, এর ঊর্ধ্বে। কেন যদি বন্ধ করবেন? আমাদের দাবি লাশের সংখ্যা গুম করা যাবে না, নির্ভুল লাশের সংখ্যার হিসাব দিতে হবে, আহতদের হিসাব দিতে হবে। যে এইসব পরিবারটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের বাবা মা আমাদের অনেক স্বপ্ন নিয়ে স্কুল কলেজে পাঠায়, আমরা অনেক স্বপ্ন নিয়ে এখানে আসছি। তাদের যে ভবিষ্যৎ নষ্ট হয়েছে এই দায়বদ্ধতা তাদের দিতে হবে। আমার ভাই বলল কেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।